12 দিন পর্যন্ত সম্পূর্ণ বেড রেস্টে থাকার কথা, কিন্তু মানে এইখানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে আসলে 1:30টার সময় ছুটি পাই, ইতিমধ্যে চলে আসতে হয়েছে। আমার এখন পর্যন্ত সেলাই খোলা হয়নি, আমার পেটের উপর চাপ দেওয়া সম্পূর্ণ পরিমাণে মানা। জিএস পদপ্রার্থী মেঘ মোল্লা বসু দীর্ঘদিন অসুস্থ ছিল এবং তার অপারেশনের পরেই ঠিক আজকে ইউনিভার্সিটিতে তার প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখছি তাকে কিন্তু হুইল চেয়ারে বসিয়ে প্রচারণা চালানো হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই, কেমন আছে এখন পর্যন্ত কোনোভাবে ভালো না, আশা করি ডাক্তার দেখতে পাইতেছেন না। 12 দিন পর্যন্ত সম্পূর্ণ বেড রেস্টে থাকার কথা, কিন্তু মানে এইখানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে আসলে 1:30টার সময় ছুটি পাই, ইতিমধ্যে চলে আসতে হয়েছে। সো আমরা মানে বেসিক্যালি শেষ করলাম, 2-3টা প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম। ইচ্ছা ছিল সায়েন্সের হলগুলোতে যাওয়ার, আরও কিছু প্রচারণা করার, কিন্তু ফিজিক্যাল কন্ডিশন অলরেডি ডেটোরিয়েটিং। সো সেই জায়গা থেকে আর মনে হচ্ছে না আজকে পারা যাবে। এমনি এখন পর্যন্ত সেলাইগুলো আছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সেলাই খুলে গেলে পরবর্তীতে অন্য বিপদ হতে পারে। সো আপাতত আজকে আর পারতেছি না, কালকে হয়তো সারাদিন ভোটারদের সাথে, এমনি কালকে তো প্রচারণা করা যাবে না, এমনি ভোটারদের কাছে যাব, ভোটারদের ভোট দিতে আসতে বলা, উৎসাহিত করা, সেই কাজগুলো করার চেষ্টা করি। আমার এখন পর্যন্ত সেলাই খোলা হয়নি, আমার পেটের উপর চাপ দেওয়া সম্পূর্ণ পরিমাণে মানা, এবং আসলে 15-20 মিনিটের বেশি টানা বসে থাকা মানা। আসলে এগুলা এই পরিস্থিতিতে অগ্রাহ্য করতে হলে এখন এর ফল কি হবে এটা নিয়ে অলরেডি একটু দুশ্চিন্তা। ঠিক মেঘ মোল্লা বসু হুইল চেয়ারে বসে এই যে প্রচারণা চালাচ্ছে, তিনি যে তেমনটি জানাচ্ছিলেন যে দীর্ঘ সময় বসে থাকা তার জন্য অনেকটা কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে, তবুও তিনি তার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আজকে হয়তো আর পারবেন না প্রচারণা চালানো, আগামীকাল থেকে আর কোনো প্রচারণা চালানো যাবে না, সেই বিধিবিধানও কিন্তু রয়েছে, সেই নীতিমালা মেনেই চলতে হবে। আপনারা যেমনটি ক্যামেরার চোখে দেখছেন, জিএস প্রার্থী মেঘ মোল্লা বসু হুইল চেয়ারে বসে আছেন এবং প্রচারণা চালাচ্ছেন।